তুই মেয়ে মানুষের জন্ম নিছ কে? তোর বাপ ডাক আমার ভালো লাগে না। হুজুর আমি পাথরটা মারার সাথে সাথে জামিলার কপাল আরো ফেটে গেল। আমার জামিলা তখন রক্ত মুছের ডাক দিয়ে বলে, বাবা গো আমার আর মাইরুন, আমি আম্মুর কাছে যাব, আমি আমার মায়ের কাছে যাব। বাবা তুমি আমার জানে মাইরো না, আমি কথা দিলাম বাবা সমাজে কোনদিন তোমার বাপ বলে পরিচয় দিব না, তুমি আমার জানে মাইরো না। হুজুর তাও আমার মায়া লাগলো না, আমি নিয়ত করছি ওরে মাইরেই ভালাম। আমি নিষ্ঠুর হইয়া বিরাট বড় একটা পাথর নিলাম, এই পাথর দিয়ে ওরে মাইরা ভালাম। আমি পাথরটা যখন উঁচু করছি আমার মেয়েটা কত কইছে, আব্বা তুমি আমার আর মাইরো না, আমি কথা দিলাম বাপ বলে পরিচয় দিব না। আমার দয়া লাগলো না, আমি পাথর উঁচু কইয়া ঠাস করে আমার জামিলার মাথায় মাইরে দিলাম। মারার সাথে সাথে আমার জামিলার মাথার তারা ভাইটা মগজ বাইর হয়ে গেল। আমার জামিলার নিচে জুয়া গর্তে পড়ে গেল। আমি বুঝতে পারছি আমার জামিলা মইরা যাইব, আমার জামিলার প্রাণ পাখি উইরা যাইব। কিন্তু নবী জানেননি গো, আমার জামিলা যখন মরে যাচ্ছিল আমার জামিলার ডাইন হাতের আঙ্গুল উঁচু করে একটা ডাক দিছিল, আব্বা তুমি ভালো না, ওরে আমার নিষ্ঠুর পিতা, ওরে আমার আব্বা। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সবচেয়ে পরিচিত সূরা, সূরাটার নাম হইল সূরাতুল ফাতিহা। কি নাম? সূরাতুল। এই সূরাতুল ফাতিহার একটা চমৎকার আয়াত, পরিচিত আয়াত, বুঝে থাকলে শুনে থাকলে একটু বুঝে কন্ত বাজান আয়াতটা কোন আয়াত? ইয়াকা নাবুদু, বলো ভাইয়া বলো, যুবক ভাইরা বলো, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আরেকবার ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ভাইরা কয়টা আয়াত? কয়টা আয়াত? একটু বুঝে থাকলে ছাত্র ভাইরা জবাব দিবা। আয়াত কয়টা? কথা কয়টা? আবার পরিষ্কার করে কথা শোনেন, আয়াত কয়টা? কথা কয়টা? দুইটা। আয়াত কয়টা? কথা কয়টা? দুইটা। এক নম্বর কথা কি? ইবাদত করি তোমার, ইয়াকা নাবুদু, ইবাদত করি। দুই নম্বর কথা ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাই তোমার। সুবহানাল্লাহ বলবেন না? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, হযরত বর্ণনা করেছেন, হযরত বয়ান এই কথা তিনার কিতাবের মধ্যে লিখে দিয়েছেন যে উম্মতে মুহাম্মদী যদি সূরাতুল ফাতিহার 7টা আয়াতের মধ্যে এই একটা আয়াত জীবনে বাস্তবায়ন করে তাহলে তার জীবন কামিয়াব। কয়টা আয়াত? আবার বলেন তো আয়াত কয়টা? কথা কয়টা? দুইটা। ইবাদত করি তোমার, সাহায্য চাই। এবার বুঝে থাকলে জবাব দিবেন, আমি আপনি ইবাদত করব কার? আমারে আপনারে ইবাদতের লাগি বানাইছে কারা? এই যে মাহফিলটা জয়কালীপুর মধ্যপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে মাহফিল, নিঃসন্দেহে ইবাদত খানার উদ্যোগে, মানে যেখানে ইবাদত করা হয়। মসজিদ হইল ইবাদতের ঘর, মসজিদ হইল ইবাদতের ঘর। এখন এই ইবাদত করার জন্য কেডাই বানাইছে? এখন প্রশ্ন হইতে পারে, হযরত ইবাদত কি? হইতে পারে না? ওই ঘরকে, ওই কাজকে ইবাদত বলে, ওই কাজকে ইবাদত বলে যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয়, ওই কাজটার নাম হইল ইবাদত। বলেন ওই কাজটার নাম কি? যেই কাজ আল্লাহর হুকুমে নবীর তরিকায় করা হয় ওই কাজটার নাম কি? আবার বলেন যেই কাজ কার হুকুমে? আরো জোরে কোন? এই যে নামাজ পড়ি কার হুকুমে? এই যে ওয়াজ শুনতেছি কার হুকুমে? এই যে দান সদকা করব কার হুকুমে? মায়ের খেদমত করবো কার হুকুমে? বাপের সাথে ভালো ব্যবহার করবো কার হুকুমে? ওলামায়ে কেরামের সাথে সম্মানজনক আচরণ দেখাবো কার হুকুমে? আল্লাহর হুকুমে।
এবং কার তরিকায় কাজ করব? নবীর তরিকায়। কার তরিকায়? জোরে কইন, কার তরিকায়? নবীর তরিকায় কাজ করব। কার তরিকায়? নবীর তরিকায়। নাকি ল্যাংডা বাবার তরিকায়? কথা কয় না। কার তরিকায়? নবীর তরিকায়। কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। একদম সোজা বাংলা ওয়াজ, ভেজাল নাই তো? কথা বুঝা যায় তো? কার হুকুমে কাজ করব? কার তরিকায়? নবীর তরিকা। এখন নবীর তরিকা কোথায় পাবো? গাঞ্জা বাবার দরবারে নাকি ওলামায়ে কেরামের সোহবতে? এখন ওলামায়ে কেরাম কারা? ওলামায়ে কেরাম তারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নবীর ওয়ারিস যারা। আরো বুঝাইছেন আল্লাহ পাক, আরো স্পষ্ট ভাবে বলছেন যে নবীর ওয়ারিস তো তারা, ওলামায়ে কেরাম তো তারা। তারা কারা? আল্লাহ নিজে বলছেন যারা সবচাইতে বেশি আমারে ভয় পায়, সবচাইতে বেশি আল্লাহরে ভয় পায়। কারা? মন্ত্রী, মিনিস্টার, এমপি, টিওনো, চেয়ারম্যানরা না ভাই। হ্যাঁ, কিছু কিছু এমপি, মন্ত্রী, মিনিস্টার ভয় পাইতে পারে, কিন্তু বেশিরভাগে, সবচাইতে বেশিরভাগ ভয় পায় ওলামায়ে কেরাম আল্লাহকে। এ কথাটা আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওলামায়ে কেরামরাই আমাকে বেশি ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। তাইলে নবীর তরিকা জেনে নেব, শিখে নেব, মেনে নেব। কাদের? কাদের সোহবতে থেকে? ওলামায়ে কেরামের সোহবতে থেকে। কাদের সোহবতে থেকে? ওলামায়ে কেরামের সোহবতে থেকে। কোন ওলামায়ে কেরাম? যে ওলামায়ে কেরামের আমলে, আখলাকে, চরিত্রে, সিরাতে, সুরতে, শরীয়তে, আকীদাতে, সব জায়গায় নবীর আদর্শ দেখা যায়। সেই সমস্ত ওলামায়ে কেরামের সোহবত আমরা গ্রহণ করব, যাদের দিকে তাকাইলে নবীর দিকে তাকানো হয়, যার দিকে তাকাইলে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে হয়। কথা বলেন ঠিক না বে ঠিক? এবার আবার বুঝে থাকলে জবাব দিবেন। ইবাদত করব কার হুকুমে? কার তরিকায়? কার হুকুমে? কার তরিকায়? নবীর তরিকায়। ইবাদত করব কার দরবারে? সাহায্য চাইবো কার কাছে? মুসলমান ভাইরা আমার, দিল নরম করে দিবেন আমার ভাইরা, আমার বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দিবেন, নবীজি গো, ইবাদত কি? ইবাদত কি? যুবক বন্ধুরে, ইবাদত ওই কাজকে বলা হয় যেই কাজ আল্লাহর হুকুমে করা হয়, যেই কাজ নবীর তরিকায় করা হয়। বাজান রে, উম্মতে মুহাম্মদের হায়াত কিন্তু কম, কিন্তু তাদের দাম অনেক বেশি। কারণ হলো আমার নবী বলেছেন, আমার উম্মতে মুহাম্মদিরাই বেশিরভাগ হবে জান্নাতবাসী। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইবাদত কি? ইবাদত কারে বলে? অবশ্যই বাজান আমি বুঝিয়ে দেব। এই যে আজকের ওয়াজ করতেছি, ওয়াজ শুনতেছেন, এটাও আল্লাহর হুকুম। যেই কাজ আল্লাহর হুকুমে করা হয় ওই কাজটাই তো ইবাদত বলে। আমার আল্লাহ বলেছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওয়াজের কথা আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বয়ান করে দিয়েছেন। এ বন্ধু, আবার মাঝে মধ্যে তাকবীর দিই, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই তাকবীর দিতে হবে, দেওয়া লাগবে, দেই। এটাও বন্ধুগণ আল্লাহর হুকুম। আল্লাহ বলেছেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। চিৎকার দিয়ে আর একবার বলেন আল্লাহু আকবার। আর একবার জোরে বলেন আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরে, ইবাদত যদি করি আমি আপনি, ইবাদত যদি করি আমি আপনি যখন করব ইবাদত, আমার আল্লাহ করবেন আমাকে আপনাকে মহব্বত। আর আল্লাহ যখন করবেন মহব্বত,
দুনিয়ার তামাম মাখলুক করবেন আমার আপনার খেদমত। তামাম মাখলুক যখন আমার আপনার করতে চাইবেন খেদমত, তবে শর্ত হইল আপনার আমার ইবাদতে থাকা লাগবে পয়গম্বরী সুন্নাত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, পয়গম্বরের সুন্নাত ছাড়া আপনার ইবাদত কবুল হবে না। আপনাকে আল্লাহ রাব্বুল আমিন মহব্বত করবে না। নবীজিকে মহব্বত করা লাগবে, নবীজির দুরুদের আমল করা লাগবে, নবীজির সুন্নতের অনুকরণ করা লাগবে। আমার বন্ধুগণ, কোন দিকে নজর নাই। বাজান রে, ইবাদত আমি আপনি করি, দুনিয়ার মানুষ করেছে, পয়গম্বরগণ করেছেন, আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম করেছেন, আমার বাবাজিরা তাবে তাবিনগণ করেছেন, আউলিয়া কেরাম করেছেন, আমাদের আকাবির দেওবন উলামায়ে কেরামগণ করেছেন। লম্বা আমি করব না, কিন্তু বাদান্নে তাদের ইবাদতের দ্বারা দেখেন তারা আল্লাহর মহব্বত পাইছে, আল্লাহর পক্ষ থেকে মদদ পাইছে। আমরা ইবাদত করি, কিন্তু আমাদের ইবাদতের মাধ্যমে তো বাদান আল্লাহর মদদ আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, মুফাসসিরিনে কেরাম সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন, যদি তোমরা আল্লাহর নির্দেশে এই আয়াতের উপর আমল করো। আয়াতটা কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পড়েন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আবার ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যদি এই আয়াতের উপর আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বলে দিয়েছেন, আমি বাস্তবায়ন করে দেব। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল। কথাটা কার? কথাটা কার? আল্লাহ বলেছেন, যদি আমার ইবাদত করো আর আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ পাক ওয়াদা করেছি, এটা আমার প্রতি ওয়াজিব, হক, মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহু আকবার। একটা মৌমাছির আল্লাহ সাহায্য করতে পারে, আশরাফুল মাখলুকাতরে আল্লাহ সাহায্য করবে না? কবেন হুজুর, মৌমাছিরে কেমনে করে? পৃথিবীতে কয়টা মাছি? কয় প্রকার মাছি? 2 প্রকার। মাছি কয় প্রকার? মাছি আরো অনেক প্রকার, কিন্তু মূলত 2 প্রকারের সাথে আমরা পরিচিত। মাছি অনেক প্রকার আছে, কিন্তু 2 প্রকার মাছির সাথে বেশি পরিচিত। একটা হলো গুইয়া মাছি, আর একটা হলো মৌমাছি। একটু কথা বলে। 1 নম্বর কি মাছি? আর একটা মৌমাছি। মৌমাছি আল্লাহর ইবাদত করে। করে কি করে না? মধু খান নামনেরা নাকি? কেমন লাগে? মিষ্টি। হ্যাঁ, মধু নাম শুনলেই ভিতরে একটা জাদুর মতন আসর পড়ে। ইস, একটি যদি ছাড়তে পারতাম। এদের নাম হলো মধু। হ্যাঁ, যার নামের সাথে মনে হয় লাগানো আছে জাদু। ঠিক কিনা বলেন? কিন্তু এই মধুরা কি এমনি হইছে? মধুরা এমনি হইছে? আপনি যদি মৌমাছির লোকে কথা কইতে পারতেন, আর যদি মৌমাছি আপনার লোকে কথা কইতে পারতো, তাইলে না বুঝলেন হইলে যে কত কষ্ট করে হেরা মধু তৈরি করে। মধু তৈরি করতে হইব, নির্দেশ কার? আল্লাহ। এই যে শীতের দিন আইছে, লাউ খান না? এইটারে কি কয়? কদু। কি কয়? কদু। শীতের দিন কদু খান, মধু খান। কিন্তু কোনদিন চিন্তা করে দেখলেন এই কদুটা যে আল্লাহ দিল, একটা চিকনা ডোগার মধ্যে একতারা মোটা কদুটা আল্লাহ ঝুলাই দিল। চিন্তা করছেন আপনি? লাউ গাছের ডোগা মোটা না চিকন? হ্যাঁ, চিকন। এই মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা একটু বাড়াও, টনটা চিকন করো, আর একটু ইকো দাও, একটু ইকো দাও। কষ্ট হইতেছে আপনি গো? খালি কদু খায়েন না মিয়া। এই টাকি মাছ দিয়া কদুর ঝোল কি মজা শীতের দিন। আর যদি মেঘনা মাছের বাইলা হয়, তে তো কত হইলেই।
জিভে পানি হয়ে পড়ছে। কেউ রাগ করতেছেন আপনারা? না আমি তো কাটার কথা কই নাই বেটা, আন্দাজে জবাব দেন কে? হ্যাঁ একবার জিগাইতেছে এই তোর হাত কি কয় সদরঘাট যাস কই কয় আমলইয়া। হ্যাঁ যাইব সদরঘাট এইটা না কই হ্যাঁ কয় আমলইয়া। কয় তোর মাথাত কি কয় সদরঘাট যাস কই কয় আমলইয়া। কথা তো বুঝে কইতেব, ঠিক কিনা বলেন? কদু গাইবে আর মাঝে মাঝে গবেষণা করবেন। কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। এটা শেষ হইব, জোরে কইবেন সুবহানাল্লাহ, জোরে কইবেন আল্লাহু আকবার। এর দান করছে কেডা? কে দিল রে লতার গাছে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, কারিয়া দেশে চৈত্র মাসে জমিনি মাঝে ধুলা। মরিচ গাছে কে দিল রে মরিচ এত ঝাল, কারিয়া দেশে ভাদ্র মাসে পাকে গাছে তাল। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো বাইরে সাদা কেন বক। আল্লাহ কবুল করুক, এখন আমি। তেঁতুল গাছে কে দিল রে তেঁতুল এত টক, কাউয়া কেন কালো বাইরে সাদা কেন বক। আল্লাহু আকবার কোন। লতা গাছে কে দিল রে লতা গাছে কে দিল রে এত বড় কদু, কারিয়া দেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে মুক্তামণি আখের মাঝে কে দিল রে রসে চমৎকার। কে দিল রে আম গাছে আম, কলার গাছে কলা, পানির উপর ভাসমান জমিন কে করিলেন সুজালা আর সুফালা। মাঠের বরে কে বিছালো সবুজ শ্যামল ছবি, মাঠের বরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠায় রে আবির রাঙ্গা রবি। কে দিল রে তারকার মাঝে কে দিল রে তারকার মাঝে এতই ঝিকিমিকি। ওরে রং ধনুকে কে সাদালো দিয়ে রঙের মাখামাখি।
কে দিল রে ময়না পাখির কণ্ঠে কথা, কে দিল রে ময়না পাখির কণ্ঠে কথা, কে দিল তোর মুখে হাসি এতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা, মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া, প্রচন্ড রোদে গাছের নিচে বসলে পাই কারিয়া দেশে ছায়া গো, কারিয়া দেশে ছায়া, মাঠ ভরা ওই কে দিল রে শস্য পুরান, নদীর বুকে কে দিল রে কল কল তান, চিন্তা করে দেখো মানুষ এসবই হলো আল্লাহ তাআলার দান। কথা বলেন ঠিক না ঠিক? বাজান রে কে কোথায় আছো গো, এখনো বাড়ি ঘর ছাড়ো, আল্লাহর কুদরতি কদম ধরো, চোখের পানি ছাড়ো, গুনাহ মাফের আশায় আসো গো যুবক। বাজাননি ওয়াদা করেছি এবং তোমরা নিয়ত করেছো, আয়াত তেলাওয়াত করেছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাই গো তোমার। কথা বলেন কার? আর জোরে বলেন কার? সাহায্য চাইব কার? ইবাদত করব কার? বাজান রে কোন পীর পারে না সন্তান দিতে। এই যারা আসতে কইব মনে হয় তাদের ইবাদতের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক না ঠিক? কোন পীর পারে না সন্তান দিতে, কোন পীর পারে না ধনী বানায় দিতে, কোন পীর পারে না কপাল পোড়ায় দিতে, কোন পীর পারে না বেজ্জতি করতে, কোন পীর পারে না সূর্য ডুবাইতে সূর্য উঠাইতে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু বাদান আজকে আমাদের দেশে অনেকে পীর আছে, আবার অনেক পীরের মুরিদ আছে। দেখবেন গাঞ্জা খাইয়া মদ খাইয়া আল্লাহর ইবাদত বইলা পীর বাবারে খুঁজি করে বলে তো গুমারে জানছে গে দেখিলাম সাদি ওই নাঙ্গা ইয়াঙ্গা মার বাঙ্গাঙ্গা তন রিঙে মর যেদ নাগদর রাইকো জাঙ্গমি জাঙ্গনো জাঙ্গমিং জাঙ্গনো আমিং জাঙ্গনো নাইবা নাইবা মি। কথা কও না কেন? জোরে বলো ঠিক কিনা? এটা কি ইবাদত বলে? এটা হইল শয়তান না সওয়াব। যে পীরের তরিকায় নামাজ নাই, রোজা নাই, ইসলামী আন্দোলন নাই, কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তব্য নাই, আমার বন্ধুগণ রাসূলের পক্ষে জিহাদ নাই, বিশ্বাস করো যে পীর কোরআন মানে না, হাদিস মানে না, গাঞ্জা ছাড়ে না, মদ ছাড়ে না, নিজের মুরিদদের বউকে পর্দায় রাখতে বলে না, এগুলো পীর নয়, এগুলো ইহুদি খ্রিস্টানদের দল। আমরা গোলাম খান, আমরা গোলাম খান, আমরা গোলাম খান। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভয় আছে কোন? ছুটে আসায় জালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের চালায় মুন্ডা গুলা।
অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল দানা, অলিদের এই জমিনে বিপ্লবেরই মশাল দানা, ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চালাসা মুন্ডা গুলা। ঠিক আছে না কথা? চলবো? ওলামায়ে কেরাম দেখেন তো কত সুন্দর চেহারা, মেয়েটি হইল ওলামায়ে কেরাম। আলেম হইলে এরম হইবেন মিয়া, হাইসা হাইসা কথা কইবেন, মানুষের সাথে খুচু খুচু ব্যবহার করবেন, এটা বাপ দৌড়। ছেলামালি দেই উত্তর দিতে চায় না, আর একদিকে মুসাফা করে আর দিয়ে ফিরা, হ্যাঁ ভালো দেন খোদায় তোর এই আটটারে টুন্ডা বানা লাগবে বেটা, অন ভালো হয়ে দেখা, অন ভালো হয়ে দেখা। কি বন্ড বন্ড এটি কি বন্ড মূর্খ গন্ড। হ্যাঁ কথা কন ঠিক না বেঠি? আমরা গোলাম কান, গোলাম কান। কারা কারা আল্লাহর গোলাম দেইতে হাত দিয়ে আনতে দিই, নারায়ে তাকবীর, হাত না মান। মাশাআল্লাহ মুজাহিদরা দাঁড়ায় গেছে, আজকে বোঝা যায় চলবো। এই আবার কন ইবাদত করি কার? হ্যাঁ সাহায্য চাইমু কার? আল্লাহর কাছে সাহায্য চাইমু। কিন্তু আঙ্গ দেশে কি হইলো, আহারে কিছু হইলো ফিরির কাছে যায় কয় আমার একটা ভোলা দিও। নাম কই না মিয়া, এমনি ফাতালে মারেন। বন্দর কাছে যাওন যাইব। আচ্ছা কম তো সন্তান দেওয়ার মালিক কেডা? ইজ্জত দেওয়ার মালিক কেডা? আঙ্গ দেশের মহিলারা। আহারে মা বোন গো কি হইলো, আর মা গো দিল নরম বেশি, অল্পতেই নরম হয়ে যায়। দেখবেন আঙ্গ দেশের কিছু ফকির আছে, বাপ বুঝিয়া বলাইছে কোন বেড়ায় দুয়ারের বগুলো খারাপ হয় না, বাবা গো দেখবেন দুয়ারের বগুলো খারাপ করবো, মা গো দুগা ভিক্ষা দিবানি। মহিলার দেখবেন দিল নরম হইয়া যায়। হাজার কামের মধ্যে ব্যস্ত থাকলো, মা ডাক শোনার পরে দিল নরম হয়ে গেছে, তার সাহায্য দিয়া দেয়। কতক্ষণ ঠিক না বেঠি? ব্রাহ্মণবাড়িয়ার মায়েরা গো, ও আমার পুরুষ ভাইয়েরা, যুবক সোনার মানিকেরা রে, আমার পিতৃতুল্য শ্রদ্ধা ভাজন মুরব্বীরা, আমি বলতেছিলাম গো ইবাদত করলে উলামায়ে দেওবন্দের নমুনায় ইবাদত করা লাগবে, আকাবির দেওবন্দের নমুনায় ইবাদত করা লাগবে। বাবাজি আমাদের মুরব্বীরা দেখেন কেমন ইবাদত করেছেন, আর আল্লাহ পাক দেখেন তারে কেমন করে সাহায্য করেছে। লম্বা আমি করব না রে বাজার, খুব খেয়াল করে শুনবেন গো ভাইজান, ইবাদত করব আল্লাহর, সাহায্য করবে আল্লাহ।